নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাধাহীন উত্তরে হাওয়ায় ঐতিহাসিক ঠান্ডা পড়তে চলেছে বাংলায়। বিগত বছরগুলিতে এমন ঠান্ডা বঙ্গবাসী দেখেনি। বিগত বছরে আমরা দেখেছি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় ঠান্ডায় কিন্তু ছন্দ পতন হতো, অর্থাৎ দুদিন ঠান্ডা পড়লেও তার মাঝে মেঘলা ওয়েদার হয়ে আবার কিছুটা গরম ওয়েদার তৈরি হয়ে যেত। তবে এবছর 2026 সালের শুরু থেকেই, অর্থাৎ জানুয়ারি মাস থেকেই ঠান্ডা কিন্তু একদমই চলছে, অর্থাৎ ঐতিহাসিক ঠান্ডা বলা চলে। তার কারণ উত্তরে হাওয়া এই মুহূর্তে কিন্তু বাধাহীনভাবে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে দুটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। এছাড়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে যে গভীর নিম্নচাপ অবস্থান করছিল, সেই গভীর নিম্নচাপ কিন্তু অনেকটা শক্তি ক্ষয় করেছে। শক্তি ক্ষয় করে এই মুহূর্তে তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন মান্নার উপসাগরের কাছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে গেছে। এই নিম্নচাপের জেরে গতকাল সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার মধ্যে মেঘ ঢুকছিল ওড়িশা হয়ে। তবে আজকে সেই মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কমে গেছে এবং এই মেঘ কিন্তু আর তেমন বেশি ঢুকবে না। উত্তর বঙ্গোপসাগরে মেঘের আনাগোনা থাকলেও বাংলার ওপর কিন্তু এই মেঘ প্রভাব বিস্তার করতে পারবে না। তার কারণ উত্তরবঙ্গ থেকে এবং উত্তর পশ্চিম ভারত থেকে প্রবল ঠান্ডা হাওয়া কিন্তু ঢুকছে বাংলার বিভিন্ন জেলাতে। ইতিমধ্যেই গতকাল দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পেরেছি বেশ কয়েকটা জেলায় 7 ডিগ্রির কাছে নেমে গিয়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও দার্জিলিংয়ে 1.5 ডিগ্রি নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো এবং আগামী দিনগুলিতে ঠান্ডা কেমন কি থাকবে, কোন কোন অংশে, সমস্ত কিছু আপনাদের পরপর জানানো হবে এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটি আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের ছবিটা। দক্ষিণের বিভিন্ন জেলায় কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে। গতকাল সন্ধ্যার পর থেকে যে মেঘটা ঘুরছিল দক্ষিণবঙ্গের মধ্যে, সেটা কিন্তু বাংলাদেশ হয়ে আস্তে আস্তে ত্রিপুরার দিকে সরে গেছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর প্রত্যেক জেলায় কিন্তু আকাশ পরিষ্কার, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে। মাঝে মধ্যে হালকা কিছু মেঘ ঢুকলেও সেই মেঘে কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে সকালের দিকে কুয়াশা ছিল, তবে বেলা বাড়লে সেই কুয়াশা কিন্তু কেটে গেছে। দেখতে পাচ্ছেন পরিষ্কার আবহাওয়া মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ে হালকা কিছু মেঘ রয়েছে, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার আবহাওয়া রয়েছে। বাংলার পাশে বিহারের ওপর এবং পূর্ব উত্তরপ্রদেশের ওপরে কিন্তু একটি ঘন কুয়াশার স্পেল এই মুহূর্তে রয়েছে, তবে ঝাড়খণ্ড পরিষ্কার। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে বিশেষ করে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত আছে, আর উত্তর পূর্ব ভারতে একটা জেট স্টিম রয়েছে। এর কারণে মেঘাচ্ছন্ন আকাশ উত্তর পূর্ব আসাম সংলগ্ন অরুণাচল প্রদেশের ওপরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, ওই নিম্নচাপের মেঘ কিন্তু বাংলাদেশ হয়ে ত্রিপুরার মধ্যে ঢুকছে এবং তার জেরে ত্রিপুরার বেশিরভাগ অংশ, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের দক্ষিণ অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা উপকূল, বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা মতো রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে এই মুহূর্তে কিন্তু আকাশ পরিষ্কার। উত্তর পশ্চিম ভারতে কিছু মেঘলা ওয়েদার এবং কুয়াশা রয়েছে, বিশেষ করে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, একই সঙ্গে রাজস্থানের পশ্চিম ভাগ, এই সমস্ত অংশে কিছুটা কুয়াশা রয়েছে, ঘন কুয়াশা। এবং পার্বত্য অঞ্চলে জম্মু কাশ্মীর, লাদাখে কিন্তু এখনও মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এদিকে দক্ষিণ ভারতেও কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপের কারণে।
এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অর্থাৎ তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন মান্নার উপসাগরের কাছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে এবং এর জেরে আপনারা দেখতে পাচ্ছেন চেন্নাই সেই সঙ্গে বেঙ্গালুরু বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব বাংলায় ঠান্ডা নিয়ে এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে উত্তরে হাওয়াকে সঙ্গী করে কনকনে ঠান্ডা অব্যাহত বাংলায়। শনিবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ফের পারদ পতন হয়েছে। এখনই শীতের এই স্পেল শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1.5 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বাঁকুড়া ছিল শীতলতম। সেখানকার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল 7.1 ডিগ্রি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি কম। এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এর সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না। উত্তরে হাওয়া একই রকম থাকার কারণে আগামী এক সপ্তাহ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কমের দিকেই থাকবে। কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি কম হতে পারে, অর্থাৎ রাতের দিকে ভালোই ঠান্ডার দাপট টের পাবে আমজনতা। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে সার্বিকভাবে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম থাকবে, আর উত্তরবঙ্গে তা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 ডিগ্রি কম থাকতে পারে। আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। মালদহ ও উত্তর দিনাজপুরের কিছু এলাকায় শীতল দিন পরিস্থিতি দেখা দিতে পারে। এদিন কলকাতায় সকাল থেকে উজ্জ্বল রোদের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে উত্তরে হাওয়ার দাপট বাড়তে থাকে। ব্যারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি। দমদম, মগরা, বসিরহাট, ক্যানিং, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপের সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করেছে। কল্যাণী, আসানসোল, সিউড়ি, বর্ধমানের তাপমাত্রা ছিল 7 থেকে 8 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও রায়গঞ্জের তাপমাত্রা 9 ডিগ্রির আশেপাশে ছিল। এবারে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন মান্নার উপসাগরের কাছে অবস্থান করছে এবং এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে। এটার গতি 100 নটস, যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটা ফ্রেশ ডাব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখারূপে অবস্থান করছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ডাব্লিউডি, এটাও কিন্তু আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে রয়েছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটার মধ্যে, এবং এটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া এর কাছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবারে দেখে নেওয়া যাক শীতে কী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামীতে এবং বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হতে পারে। তো বলা হচ্ছে আজকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরি, কারাইকাল এই অঞ্চলটায়। আগামীকালও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং কারাইকালের মধ্যে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্যপ্রদেশে আগামী 7 দিনে শীতে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ছত্তিশগড়, বিদর্ভ এই অঞ্চলগুলোই আগামী 3 দিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি মতো বাড়তে পারে, তবে তার পরবর্তী 2 দিনে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া বলা হচ্ছে পূর্ব ভারতের কিছু কিছু অংশে আগামী 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে, 2 ডিগ্রি মতো বাড়তে পারে কিছু কিছু অংশে।
এবং তার পরবর্তী 4 দিনে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে উত্তর পূর্ব ভারতে। আগামী 2 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শীতে কিছুটা কমতি আসবে এবং তার পরবর্তী 3 দিনে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে মহারাষ্ট্রে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে বলা হচ্ছে পরবর্তী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং তার পরবর্তী 2 দিনে তেমন কোনো তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া গুজরাট রাজ্যে বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে তারপরে তাপমাত্রা বাড়বে। পরবর্তী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তারপরে বলা হচ্ছে আবারও কিন্তু তাপমাত্রা কমবে, পরবর্তী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি আবার কিন্তু কমে যাবে।